হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসছে ঈদটাকে আরও স্পেশাল করতে আজ আপনাদের সাথে শেয়ার করব নওয়াবী সেমাইয়ের রেসিপি। তবে আজকের নওয়াবী সেমাই রেসিপিতে আমি কোনো কাস্টার্ড পাউডার বা ক্রিম ব্যবহার করব না। হাতের কাছে থাকা একদম সহজ কিছু উপকরণে খুবই মজা করে আজকের রেসিপিটা তৈরি করব। আজকের পুরো রেসিপিটা ফলো করে একদম নতুন রাঁধুনিরাও যদি এই নওয়াবী সেমাই রেসিপিটা ট্রাই করেন, আশা করব একদম পারফেক্ট হবে। আলহামদুলিল্লাহ, আমার সেমাইয়ের কালারটা কিন্তু ভীষণ রকমের পারফেক্ট হয়েছে। আর সেমাইটা উপর থেকে কেমন ক্রিস্পি আর ভেতরটা কতটা জুসি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলেন মূল রেসিপিটি শুরু করি। এখানে আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিতে পারেন। এখানে প্রতি প্যাকে 180 গ্রাম করে লাচ্ছা সেমাই আছে। আমি 2 প্যাকেট থেকে মোট 300 গ্রাম লাচ্ছা সেমাই নিয়ে নিব। এখন এই সেমাইয়ের মধ্যে যদি বড় কোনো অংশ বা টুকরো থাকে সেগুলো হাত দিয়ে ভেঙে একদম ঝুরো ঝুরো করে নিব। আজকের নওয়াবী সেমাই করার জন্য আমার এখানে বেশ কিছু বাদাম লাগবে। আমি নিয়েছি 3 ধরনের বাদাম। এর মধ্যে কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি কুচি করে নিয়েছি, আর কাজু বাদামটা অর্ধেক করে নিয়েছি বেশ কিছু কিশমিশ। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের চাইতে একটু বেশি ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন, তবে কোনোভাবেই সাদা তেল ব্যবহার করা যাবে না। তাহলে এই সেমাই থেকে একদম বাজে একটা স্মেল আসবে, যেটা খেতে ভালো লাগবে না। ঘিটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 ধরনের বাদাম কুচি। কিশমিশটা আমি পরে দিব। বাদামটা লো টু মিডিয়াম আঁচে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিব। যখন বাদাম থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ আগে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। কিশমিশ দিয়ে দেওয়ার পরে আরও 1 মিনিট সময় নিয়ে বাদাম এবং কিশমিশ ভেজে নিব। এর মধ্যেই দেখতে পাবেন কিশমিশগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এরপরে আমি বাদাম এবং কিশমিশ তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এরপরে প্যানে আমি আরও খানিকটা ঘি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য জর্দা রং। এটা একদমই অপশনাল। জর্দা রংটা দিলে সেমাইয়ের কালারটা অনেক বেশি সুন্দর হয়। যদি আপনার হাতের কাছে না থাকে তবে না দিলেও চলবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ঝুড়ো করে রাখা সেমাই। ফুড কালারের সাথে খুব ভালোভাবে সেমাইটা মিশিয়ে নিব। এরপরে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে সেমাইটা 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নিব। সেমাই কিন্তু মিডিয়াম আঁচে ভাজা যাবে না, তাহলে খুব দ্রুত কালার চলে আসবে এবং পুড়ে যাবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি 300 গ্রাম সেমাইয়ের বিপরীতে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। চিনিটা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে ভেজে নিব। দেখা যাবে এই সময়ের মধ্যেই চিনিটা অনেকটাই গলে যাবে। তবে চিনি গলে কিন্তু পানি হবে না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এবং চিনি একসাথে দেওয়া যাবে না, তাহলে গুঁড়ো দুধ দলা পেকে যেতে পারে। আর গুঁড়ো দুধ দেওয়ার পরে সেমাইটা অনবরত নেড়েচেড়ে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। না হয় কিন্তু গুঁড়ো দুধের কারণে সেমাইটা নিচে থেকে লেগে যেতে পারে। এই কাজটা একটু সাবধানে করতে হবে। আর যেহেতু এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি, সেমাইয়ের কালারটা খুবই সুন্দর হবে। ফুড কালার দেয়া না দেয়ায় কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এখানে আমার সেমাইটা একদম ঝরঝরে করে ভাজা হয়ে গিয়েছে, চিনিও গলে গিয়েছে, আর সেমাইটার খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন খুব দ্রুতই সেমাইটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব, না হয় কিন্তু এই গরম পাত্রের নিচে থেকে লেগে যাবে। একটু ছড়িয়ে দিব যেন ভেতরের গরম বাতাসটা বের হয়ে যায়। এখন নওয়াবী সেমাইয়ের জন্য আমরা একটা ক্রিম রেডি করে নিব, যেহেতু আমরা বাজার থেকে কেনা ক্রিম ব্যবহার করছি না বা কাস্টার্ড পাউডারও ব্যবহার করছি না। প্রথমেই একটা প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা খুব ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের চাইতে একটু বেশি কনডেন্স মিল্ক। চাইলে এখানে চিনিও ব্যবহার করা যেতে পারে, তবে কনডেন্স মিল্কটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব। এরপরে ক্রিমটাকে আরও বেশি ফ্লেভারফুল এবং মজার করতে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের কারণে ক্রিমটা অনেক বেশি ঘন এবং মজার হবে খেতে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দুধটা আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে ফুটিয়ে নিব। দুধ জাল হতে হতে আজকের ক্রিম বানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ রেডি করে নিচ্ছি। যেহেতু আমাদের কাছে কাস্টার্ড পাউডার নেই, তাই আমি এখানে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কাস্টার্ড পাউডারের বেসিক উপকরণটাই কিন্তু কর্নফ্লাওয়ার।
এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো লাম্পস না থাকে। এরপরে কাস্টার্ড পাউডারের একদম অরিজিনাল কালারটা পেতে খুব সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে। তো এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একদম রেডি, আর এইদিকে দুধও জাল হয়ে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এক হাত দিয়ে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢালবো আর এক হাত দিয়ে নাড়বো, না হয় কিন্তু কর্নফ্লাওয়ারটা খুব দ্রুত সিদ্ধ হয়ে একদম দলা পেকে যাবে, তখন কিন্তু এই ক্রিমটা খেতে একদমই ভালো লাগবে না। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দুধে দেওয়ার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে, তাই অনবরত নেড়ে চেড়ে ক্রিমটা রেডি করে নিতে হবে, না হয় দলা পেকে যাবে আর নিচে থেকে লেগে যাবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দুধে দেওয়ার পরে ক্রিমটা রেডি হতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আমি মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি। আমার কাছে সব কিছুই পারফেক্ট আছে। দেখেন এখানে এখন ক্রিমের ঘনত্বটা যেরকম আছে ঠিক এরকমই থাকবে। এর থেকে বেশি ঘন করলে এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই জমে যাবে, তখন কিন্তু এই সেমাইটা খেতে ভালো লাগবে না, একদম শক্ত শক্ত হয়ে যাবে ক্রিমটা। তো এখন আমি যে পাত্রে সেমাইটা সেট করব তার মধ্যে অর্ধেকটা পরিমাণ ভাজা সেমাই দিয়ে দিচ্ছি। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে সেট করে নিব আর একটু শক্ত হাতে চেপে চেপে দিব। একটু সময় নিয়ে এই কাজগুলো করতে হবে। সেমাইয়ের একটা লেয়ার সেট করা হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি একদম গরম ক্রিম। এই গরম ক্রিমের ভাপে কিন্তু নিজে সেমাই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। পুরো ক্রিমটা দেওয়ার পরে একটু ভালোভাবে চারদিকটায় সেট করে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা ভাজা সেমাই। এখন আলতো হাতে সেমাই চারপাশে ছড়িয়ে দিয়ে একটু চেপে চেপে নিব। খুব জোর হাতে এই কাজটা করা যাবে না, তাহলে সেমাইয়ের লেয়ার নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে চেপে সেট করার পরে ভেজে রাখা বাদামগুলো উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিব। সেমাইটা সেট করা হয়ে গেলে একদম ঠান্ডা হতে সময় দিব 3 ঘন্টা। যখন ক্রিম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই সেমাই আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 3 ঘন্টা। টোটাল 6 ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল আমার আজকের নবাবী সেমাইয়ের ফাইনাল লুক। খুব সহজ কিছু উপকরণে আজকের অসাধারণ রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে রিকোয়েস্ট থাকবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।